আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বাগান থেকে আবার নতুন কিছু সবজি হারভেস্ট করব। ঠান্ডা পড়ে যাচ্ছে, এখনও মাশাআল্লাহ গাছে অনেক সবজি রয়েছে। তাই ভাবলাম যে সবজিগুলো রয়েছে সেগুলো কিছুটা হারভেস্ট করি এবং সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সে কারণেই এখনও আলহামদুলিল্লাহ এখানে প্রচুর সিম, সেই সাথে টমেটো, প্রত্যেকটা গাছেই নতুন নতুন সিমের ফুলও আসছে। তবে জানি না এগুলো কতটুকু টিকবে। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। টমেটো পাকার আশায় রেখেছি যে গাছে থেকে এবার পাকাবো, কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। যদি গরমটা একটু থাকে তবেই হয়তো গাছে থেকে পাকানো সম্ভব। আর যখন পেরে নিচ্ছি না, দেখা যাচ্ছে যে অনেক টমেটোই পড়ে যাচ্ছে। এত বাতাস, ওয়েদারটা খুবই খারাপ। তো যেগুলো একটু হালকা হালকা এ ধরনের হয়েছে পাকা পাকা ভাব, সেগুলোকে একটু কেটে তুলে নিচ্ছি। একেবারে ব্রাঞ্চ থেকে তোলার আশা করলে দেখা যাচ্ছে যে সবগুলো একসাথে একই কালারের হচ্ছে না। যে এই অবস্থায় যে টমেটোগুলো পেকেছে সেগুলোই শুধু আমি কেটে নিচ্ছি, এভাবে করে তুলে নিচ্ছি। আর না হলে দেখা যাবে যে এগুলো স্লাগ এসে নষ্ট করে ফেলবে। এখনও সেপ্টেম্বরের আজকে যেহেতু 9 তারিখ, এ সময়টা থেকেই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে বাগানগুলোকে একটু গোছানোর চেষ্টা করতে হবে। আর এর ফলে কিন্তু দেখা যাবে যে যখন আমরা এখন থেকেই বাগানটাকে গোছানোর চেষ্টা করব, তখন কিন্তু সামনের বছরে যে আমরা বাগানটা করব সেটাও আরও সুন্দরভাবে আমরা শুরু করতে পারি। এখানে অনেক সবজি আমার বাগানে এখনও, আর প্রত্যেকটা জায়গায় এত শাক। প্রতিদিন তো সম্ভব হয় না আসলে হারভেস্ট করা। বিকেলবেলা এগুলো করতে গেলে দেখা যায় যে আচ্ছা পরে করি, তো এর মধ্যেই কিন্তু দেখা যায় যে আবার পরের দিন ওয়েদার ভালো না, এরকম অবস্থায় চলতেই থাকে। এখানে অফ ক্যামেরায় অনেকগুলো সবজি হারভেস্ট করেছি। চাট, তারপরে বিটরুট শাক, এগুলো খুবই টেস্টি, একেবারে লাল শাকের মতো করে রান্না করা যায়। এখান থেকে কিছু রাসবেরি, আসলে নিজের বাগান থেকে যতই কম হোক, রাসবেরি যদিও তেমন হয়নি, ব্ল্যাকবেরিটা আমার অনেক হয়েছে। এখানে পুঁই শাক আবার হারভেস্ট করার সময় হয়ে গেছে, নিচে থেকে এত পাতা। এগুলো যেহেতু আমি গ্রিন হাউসের ভেতরে রেখেছি, সে কারণেই আশা করা যায় যে সেপ্টেম্বর বা অক্টোবরের পর্যন্ত আমি এখান থেকে পাতাগুলো নিয়ে রান্না করতে পারবো। এখান থেকে আজকে আর পুঁই শাক নেব না, আজকে কিছু কাঁচামরিচ তুলবো। অনেক কাঁচামরিচ এসেছে আলহামদুলিল্লাহ। যারা আমার মতো, আমি আসলে এবছর একটু অলসতা না, আসলে যে গাছগুলো লাগিয়েছিলাম কাঁচামরিচের, সেগুলো আমি এভাবে গ্রিন হাউসে রাখিনি, তবে হয়তো আরও বেশি ভালো হতো। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে গাছগুলো কাঁচামরিচে, সেগুলো আমি ছোট চারা অবস্থায় 1.5 পাউন্ড করে আমি গার্ডেন সেন্টার থেকে এনেছিলাম। তো যদি জায়গা না থাকে, তবে আপনারা যারা নতুন গার্ডেনার আছেন তারা ইচ্ছে করলেই নেক্সট ইয়ার এভাবে গার্ডেন সেন্টার থেকে 2 পাউন্ড করে যে চারাগুলো 3 পাউন্ড করে পাওয়া যায়, সেগুলো এনেও যদি কোনো টবে লাগিয়ে রাখেন, দেখা যাবে যে পুরো একটা ফ্যামিলির জন্য যথেষ্ট পরিমাণ কাঁচামরিচ হয়ে যায়। আমি তেমনভাবে কাঁচামরিচ একেবারে হারভেস্ট করি না, যখন লাগে একটু শক্ত হলে খেতে ভালো লাগে, একটু ঝালটা হয়, সে কারণে। আর অনেক লম্বা লম্বা কাঁচামরিচগুলো, বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের, বিভিন্ন দেশের কাঁচামরিচ আমি লাগিয়েছি। এগুলো খুব টেস্টি, এগুলো ফ্রাইড রাইস, তারপরে স্প্যাগেটির সাথে বা যে কোনো কিছুর সাথেই এগুলো খাওয়া যায়। একটু স্পাইসিও না তেমন, যা দিলে তেমন একটা স্মেল হয়, যে টেস্টি একটা গন্ধ আসে, সেটা খুবই খাবার স্বাদকে বাড়িয়ে দেয়। এখান থেকেও কিছু হারভেস্ট করব, তবে এগুলো অনেক বড় হয়, সে কারণেই আমি হারভেস্ট করছি না। আর ঠান্ডা যেহেতু চলে আসছে, এই পর্যায়ে আমাদের চেষ্টা করতে হবে যে গাছগুলোকে আমরা রক্ষা করতে চাই সেগুলোকে কিছুটা রক্ষা করার। এখানে কিছু বরবটি, এখানে অনেক বরবটি আসলে এবছর, যেটা কিনা অনেকে হয়তো লুবি উড়ি বলেন, মনে হয় সেটাই এটা। আমি বরবটি আমাদের
এখানকার যে বরবটি এটা এই ধরনের একটু ছোটো সাইজের হয়। আলহামদুলিল্লাহ অনেকগুলো সবজি হারভেস্ট করেছি, করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। তো এগুলো যে শুধু হারভেস্ট করছি তা না, এগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। বেশ কিছু কাঁচামরিচ, টমেটো, তারপরে আলু রয়েছে এখনও বাগানে, সেগুলো হারভেস্ট করতে হবে। এখানে বেগুন ছিল, এই হচ্ছে অবস্থা, স্লাগ নষ্ট করে ফেলেছে বেগুনটাকে। এই জন্যই সময় মতো আসলে আমাদের হারভেস্ট করা উচিত। দেখা যায় যে একটু লং টাইম রেখে দিলে সেখানে পোকামাকড় যেয়ে সেই সবজিগুলোকে নষ্ট করে দেয়। বেশ কিছু সবজি হারভেস্ট করলাম, বরবটি, তারপরে রানার বিনস, টমেটো, কাঁচামরিচ, বিটরুট শাক, তারপরে চাট শাক, এবং ব্যাগের মধ্যে রয়েছে আরও দুটো। এখানে দুটো কর্ন, এটা আমার যে নেইবার তার বাগান থেকে সে আমাকে দিয়েছে। নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমি কর্নও লাগাবো। এবছর যেহেতু এটা সম্ভব হয়নি, নেক্সট ইয়ার এটা আমি আমার বাগানে করার চেষ্টা করব। বাগানে থেকে এভাবে কর্ন এখানে খুব ভালো হয় যেহেতু ওয়েদারের সাথে যায়। দুটো শসাও হারভেস্ট করেছি। অনেক সময় হারভেস্ট করি কিন্তু তেমনভাবে আসলে শেয়ার করা হয় না। এই ছিল আমার আজকে ছোট্ট একটা হারভেস্টিং ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।